দারুণ লাগে খেতে। কিন্তু সবাই আমাকে দেখি কমেন্ট করছে কেন আমি ভিডিও বানাচ্ছি না। শীতের সময় বৃষ্টিটা হলে কেমনই লাগে, আর ঠান্ডা লাগছে কিন্তু বন্ধুরা। শীতের দিনে বৃষ্টি কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগস। আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আমি জাস্ট কদিন ভিডিও পোস্ট করিনি, তো যাই হোক তোমরা আমাকে অনেক অনেক মানে কমেন্ট করেছো ভিডিও পোস্ট করার জন্য, তো আমার খুবই ভালো লেগেছে। তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা এখনই ঘড়ির কাটার সময় হচ্ছে 8টার মতো, আর আমি এখন থেকে ব্লগটি শুরু করলাম। আর দেখো বাইরের যে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর দেখো আমি উঠেছি ঘুম থেকে, কিন্তু অনেকক্ষণে বিছানা তোলা হয়ে গেছে। তারপর ভাবছি কি যে স্নান করতে যাব। স্নান করে এসে আর কি সকালবেলায় কি খেতে হবে সব কিছু গোছাতে হবে। তো ভাবছি ঘুম থেকে উঠে, যেহেতু হালকা ফুলকা বৃষ্টিও পড়ছে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা দেখো, দেখো বাইরেতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম টিপ টিপ করে বৃষ্টি পড়তে আছে। তো শীতের দিনে বৃষ্টি, বলো তো বন্ধুরা কেমন লাগে। একদিকে ঠান্ডা পড়েছে, আরেকদিকে বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো আমি চলে আসলাম সকালবেলায় সেদ্ধ ভাত আর কুমড়োর ফুল ভাজি করার জন্য। তো প্রথমে ভেবেছিলাম কি যে স্নান টান করে রান্না করব, তা বৃষ্টি দেখে আর ঠান্ডা লাগছে, তা ভাবছি একটু পরে স্নান করব। তার জন্য সকালে যে রান্নাটা তাই করে নিচ্ছি। আর এখন সেদ্ধ ভাত করব, আর কুমড়োর ফুল ছিল, কুমড়ো ফুলগুলো ভাজি করব। এই জন্য বন্ধুরা আমি বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর কি নিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর দেখো আমি এখন কুমড়োর ফুলগুলো ভাজি করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা কুমড়োর ফুল খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আজকে যেহেতু ডিম টিম কিছু খাওয়া যাবে না, শনিবার মাছ খাবো না, তো তার জন্য ভাবলাম সেদ্ধ ভাত করি আর এই কুমড়োর ফুলগুলো ভাজি করে নিই, তাহলে সকালবেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আলু সেদ্ধ দিয়েছি, সিম সিদ্ধ দিয়েছি, আর কুমড়োর ফুল ভাজি করছি। আর কচু ছিল বন্ধুরা, মান কচু কিনে নিয়ে এসেছিলো, সেই কচুও কিন্তু খানিকটা সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই কচু আর কি সেদ্ধ দেওয়ার পরে শিলে দিয়ে আর কি শুকনো লঙ্কা পোড়া আর সর্ষে দিয়ে বাটা করব। যাই হোক বন্ধুরা, এবার খেয়ে কিন্তু আমি চলে যাবো স্নান করতে। তো গাইস সবেমাত্র স্নান করে আসলাম, আর আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছিল। আর শীতের সময় বৃষ্টি কেমন একটু লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন ভিডিও পোস্ট করি না, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো ভিডিও করার জন্য, তার জন্য ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, অনেক দিন কাজ করছি তো চ্যানেলে, তো কোনো রেসপন্সই পাইনি, তার জন্য ভিডিও বানাতে খুবই খারাপ লাগে, এই জন্য ভিডিও বানাতাম না। তো সবাই আমাকে দেখি কমেন্ট করছে কেন আমি ভিডিও বানাচ্ছি না, তো ভাবলাম কি আজকে একটা ভিডিও পোস্ট করি। তো যাই হোক দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মানে রান্নাবান্না টুকটাক করেছি, করে তারপরে আর কি স্নান করে এসেছি। স্নান করে এসে তারপরে দেখো আবার কিন্তু দুপুরের খাবার বানাতে যেতে হবে। আর বাড়িতে কি কাজ, টুকটাক কাজ। আর বৃষ্টি হয়েছে আজকে, যেহেতু সকালবেলায় কোনো কাজই ছিল না, যা টুকটাক কাজ ছিল আমার মা কিন্তু করে নিয়েছে। তো যাই হোক এখন কিন্তু বৃষ্টিটা আর নেই। আর শীতের সময় বৃষ্টিটা হলে কেমনই লাগে, আর ঠান্ডা লাগছে কিন্তু বন্ধুরা। স্নান করে এসে দেখো বসে আছি। আর এখন কটা বাজে বলো তো, 11টার মতো বেজে গেছে। তা রান্নার কিছু গোছাতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, তো মাছ খাই না। এবার কি নিরামিষ কি করতে হবে জানি না, দেখি রান্নার কিছু গোছাতে যাব। সঙ্গে থেকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, খেতে কিন্তু আমার দারুণ লাগে কুমড়ো ফুলের বড়া। আর সেদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়ে ভাই কাজে চলে গেছে। আর এখন দেখি কি রান্না করব জানি না, ভাবছি মুগ ডাল রান্না করব আর বেগুন ভাজি করব, এটাই করব মনে হয়, এখন আর কিছু করব না। সয়াবিন আছে, সয়াবিন রান্না করতে দেখি করি নাকি সয়াবিন রান্না। তো যাই হোক সঙ্গে থেকেও আমি এখন রান্নাটা করতে যাচ্ছি। দেখো আমি রান্না করতে চলে এসেছি, ডাল রান্না করব, মুগ ডাল। আর এই দেখো বন্ধুরা, এই বেগুন ভেবেছিলাম ভাজি করব, তো মা বললো কি বেগুন পোড়া দেওয়ার জন্য, এই বেগুন পোড়া দিব। বলছে ভাজি বেগুন খেতে ইচ্ছা করে না, থেকে পোড়া দিলে ভালো। দেখো বেগুনের সাইজ কত বড় বড় বেগুন, দুটো পোড়া দেব। তো যাই হোক এখন আর কি রান্নার কোনো চাপ নেই, ডাল রান্নার বেগুন ভাজি, এই বেগুন পোড়া সরি। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না করতে এসে সোয়েটার গায়ে দিয়েছি, আমার শীত করছিল, তার জন্য তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঠান্ডা, আমার প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে। তো যাই হোক
আমি সোয়েটার গায়ে দিয়েই রান্না করতে চলে এসেছি। এখন কটা বাজে জানো, 12টা। আর আজকে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে বাইরে, এর জন্য ঠান্ডাটা বেশি। যাই হোক বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে। ঢাকতে গিয়ে না, এই থাম্বনেলে দেওয়ার জন্য ফটো তুলতে গিয়ে দেখো ডালটা অনেকটাই পুড়ে গেছে। তো গাইস, আজকে ফাঁকি ঝুঁকে রান্না হচ্ছে। ফাঁকি ঝুঁকে রান্না বলতে কি বলো তো বন্ধুরা, আজকে কোনো রান্নাই না, শুধুমাত্র ডাল আর এই যে বেগুন বেগুন পোড়া দিব। বেগুনটা গাইস কি বলো তো, এই বেগুন দুটো এগুলো ভাজি করতে গেলেও টাইম লাগতো, কিন্তু আমি এই উনুনে দিয়ে পোড়া দিব বেগুন দুটো। মা বলছে কি শনি মঙ্গলবারে বেগুন পোড়ালে নাকি ভালো হয়। আর অ্যাকচুয়ালি কি বলো তো, সত্যি কথা, বেগুন ভাজির থেকে বেগুন পোড়া বেগুন যদি মাখা করা যায় না, ভাল লাগে। এই জন্য বেগুন পোড়া দিব। আর ফাঁকি জাকি রান্না হচ্ছে, ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালটা বসিয়ে দিলে আর কি, ডালটা বসিয়ে দেওয়ার পরে আর কি ফুটে গেলে তাড়াতাড়ি রান্না করে সারবো। আর ঠান্ডা পড়ে গেছে গাইস, আমাদের বাড়ির সব থেকে কুড়ে আমি, আমার খুব ঠান্ডা লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করছি, আর দেখো ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আর একটু ঢেকে রেখে দেবো, যদি হয়ে যাক, ডালটা ফুটে যাক, তারপরে ফিরে আসছি ভিডিওতে। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, অনেকদিন ভিডিও পোস্ট করি না, তো ভাল লাগে না ভিডিও পোস্ট করতে। তারপরে সবাই বলছে ভিডিও কেন পোস্ট করি না, তো ভাবলাম কি যাই আজকে একটা ভিডিও পোস্ট করি। আর রান্নাও যেহেতু একদম হালকা ফুলকা রান্না, জানো বন্ধুরা, এই সপ্তাহে আমি একটা ভিডিও পোস্ট করিনি। যাই হোক, তোমরা যদি চাও তাহলে, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আবার চেষ্টা করব সবসময় আগের মতো, মানে ভিডিও পোস্ট করতে পারি না পারি, কম বেশি চেষ্টা করব ভিডিও পোস্ট। এই দেখো বন্ধুরা, ডাল বসিয়ে দিয়ে আমি বাইরের দিকে এসেছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার নয়নতারা ফুল গাছগুলো, তোমাদের সঙ্গে তো কদিন শেয়ার করি না। আমার না বন্ধুরা হেভি ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডার ধাত আছে। আর এই যে আমার সেই নয়নতারা ফুল গাছগুলো, এই দেখো রাস্তার সাইডেরগুলো, এগুলো তোমাদের সঙ্গে কদিন শেয়ার করা হয় না। এই দেখো, এখন বৃষ্টিটা পড়ছে না, হালকা ফুলকা বৃষ্টি পড়েছে। আর এ দেখো এখানে মা উনুন বানাচ্ছিল, বৃষ্টির জন্য ঢেকে রেখেছে। আর এই দেখো আমার ফুলের গাছগুলো, পোকা লেগেছে ফুল গাছগুলোতে, দেখো দেখেছো বন্ধুরা, যে আমার ফুলের গাছগুলো। আর এই দেখো এখানটায় মা পালং শাক লাগিয়েছিল, মুরগিতে মানে জাল থেকে বেরিয়ে সব খুঁটে খুঁটে খেয়ে ফেলেছে। এই যে কুমড়ো গাছ একটা, দেখো। আর এই দেখো বন্ধুরা, মুরগির যে মানে জাল দিয়ে ঘিরা যে জায়গাটা ছিল না, সেখানটাকে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে এ দেখো ছোট করে বানিয়েছে মুরগির জন্য। এইখান থেকে বেরিয়ে গিয়ে, আর মানে আগের জাল থাকতে আর কি, এই যে এই পালং শাকগুলো সব খেয়ে ফেলেছে। পালং শাকগুলো সব খেয়ে ফেলেছিল না, ওই জন্য মা রাগারাগি করেছিল। রাগারাগি করার পরে তারপরে আর কি মুরগির জাল নতুন করে ঘিরে দিয়েছে। দেখো বৃষ্টি পড়ছে, তাও জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছে, যে জলটা ঝরে গেলে, এখন একটু বৃষ্টি পড়ছে না আর কি, তারপরে নিয়ে যাবে ঘরে। যাই হোক, তোমাদের সঙ্গে কদিন শেয়ার করা হয় না, তাই শেয়ার করলাম সব কিছু একটু একটু করে আর কি। এই যে আমাদের পালং শাকের এটা শেয়ার করলাম, ফুল গাছগুলো শেয়ার করলাম, মুরগির ওই খাঁচাটা শেয়ার করলাম। জানো বন্ধুরা, এখনও না কেউ না এখনও সোয়েটার পরিনি, শুধুমাত্র আমি পরেছি। আমাদের বাড়িতে কেউ পরিনি সোয়েটার। আর আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু, সেহেতু শীত লাগছিল, তার জন্য। এদিকে ডালটা হতে আছে, গিয়ে কী করবো, আজকে বেশি কিছু রান্না করার নেই। যে রাস্তার সাইডে একটু এসছি, রান্না করতে দিয়ে গলি দিয়ে ঘুরে বেড়াবো। বন্ধুরা, বিড়ালটা কী করে শুয়ে আছে, দুধ দিয়েছে। পালিয়ে গেছে। যে ওর কাছে আসলাম সেই পালিয়ে গেল বিড়ালটা, ভাল লাগছিল। তো যাই হোক, এবার দেখি ডালটা কতটা কি, উনুনে দিয়ে তো ঘুরে বেড়াচ্ছি সব জায়গা দিয়ে। রান্নাটা করে নিই আগে, বন্ধুরা সঙ্গে থেকো। বন্ধুরা, বাইরে দিয়ে ঘুরে আসলাম, এবার দেখি ঢাকনাটা তুলে দেখি কি হয়েছে। ডাল উনুনে দিয়ে বন্ধুরা ঘুরে বেড়াচ্ছি শুধু।
মাই গড, কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর ফুটে গেছে বন্ধুরা। দেখো, আর একটু যদি পরে আসতাম না তাহলে কিন্তু ডালগুলো একদম মানে পুড়ে যেত। ভাগ্য ভালো, ঠিক সময় এসেছি। এবার আমি ডালগুলোকে একটু করে দিব। ভাগ্যটা ভালো বন্ধুরা যে ঠিক টাইমে চলে এসেছি, না হলে উনুনে পুড়ে যেত আর আমার মায়ের গালাগালি শুনতাম। তো এবার ডালগুলোকে ঘুটে নিই বন্ধুরা ডালগুলোকে। ডালটা রান্না হলে আর এই বেগুন দুটো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, ধুয়ে জল ঝরতে দিয়েছি আর কি। পোড়ানোর সময় জল থাকলে তো হবে না। তো যাই হোক, আমি এবার ডালটাকে আর কি ভালো করে ঘেটে আর কি, ভালো করে ঘুটে আর কি রান্না করতে দিয়ে নিই। আর একটু সময় যদি থেকে যেত ডালটা যেত পুড়ে, আর আমার মা দিত আমাকে গালি। তো গাইস, এই যে আমার রান্না করা হয়ে গেছে। এবার আমার বেগুনটা পুড়ালে রান্না করা হয়ে যায়। আর এই যে ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার বেগুন দুটো পুড়াবো, বেগুন পুড়ালে হয়ে যায় রান্না করা। এই দেখো, আমি কিন্তু বেগুন দুটোকে পুড়িয়ে নিয়েছি। দেখো গ্যাসে, এই গ্যাসে আগুন জ্বালিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে দিয়ে রেখে দিয়েছিলাম, বেগুন পোড়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেগুন পোড়া কমপ্লিট। এবার আমি একে, এই দেখো শুকনো লঙ্কা ভাজি করে রেখেছি, এবার আমি একে মাখাবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা এসব দিয়ে মাখাবো, ভালোই লাগে খেতে কিন্তু বন্ধুরা। তো যাই হোক, একটু ঠান্ডা হয়ে নিক। আর বেগুন দুটোর এই যে সব খোসা ছাড়িয়ে ফেলতে হবে, পোড়া পোড়া এগুলো ছাড়িয়ে ফেলে তারপরে মাখাবো। তো বন্ধুরা, সবেমাত্র রান্নাবাড়া করে চলে আসলাম। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 1:48। আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার ভাই বাড়িতে আসবে, আমরা খেতে যাব। আর আজকে খুব সিম্পল রান্না করেছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। আর সকাল থেকে মানে প্রথম থেকে ভিডিওটি যারা যারা দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটার মাধ্যমে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে নতুন অন্য একটা ব্লগের সাথে। বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।